ডেলিভারি বয় টাকা ছিনতাই, ইরানি থানার ওসির তৎপরতায় গ্রেফতার ছিনতাইকারী। বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই নিজের পছন্দের জিনিস ক্রয় করছেন ক্রেতারা, আর ক্রেতাদের স্বার্থে বিভিন্ন ডেলিভারি পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে সারা দেশ জুড়ে। ছোট্ট পার্বত্য রাজ্যেও রয়েছে অনেক হোম ডেলিভারি পয়েন্ট, যেখানে কাজ করছেন অসংখ্য যুবক যুবতী। আপনি বা আপনার অর্ডার করা জিনিস অর্ডারের মাধ্যমে তাদের ডেলিভারি পয়েন্টে আসা মাত্রই সেখানকার ডেলিভারি বয়রা আপনার জিনিস পৌঁছে দিচ্ছেন আপনার ঘর পর্যন্ত। তবে অনেক ক্ষেত্রে ডেলিভারি বয়দের নজরে নজরে রাখছে কিছু নেশাখোর বখাটে যুবক। সুযোগ পেলেই ডেলিভারি বয়দের কাছ থেকে অর্থ ছিনতাইয়ের চেষ্টাও করছে বারবার। ঠিক এমনই একটি ঘটনা ঘটল গতকাল কৈলাসহরের 53 বিধানসভা কেন্দ্রের শহরের উত্তরাঞ্চল এলাকায়। হালাইরপাড়ের বাসিন্দা রুবেল দাস দীর্ঘদিন ধরে কাজ করছেন একটি ডেলিভারি পয়েন্টে। প্রতিদিনের মতো সকাল থেকেই ব্যাগ ভর্তি বিভিন্ন জিনিসপত্র নিয়ে বের হন ডেলিভারি দিতে। বিকেল প্রায় 6:30 নাগাদ শহর উত্তরাঞ্চলের বহু চর্চিত শ্রীনাথপুর পঞ্চায়েত এলাকার কালীবাড়ি আখড়া সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে তার অর্ডারের জিনিস তুলে দিয়ে ওনার কাছ থেকেই টাকা আদায়ের সময় শ্রীনাথপুর এলাকার বাসিন্দা জান মিয়া রুবেল টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন অনেকেই, তবে ছিনতাইবাজ জান মিয়া সকলের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গোটা ঘটনার সম্পর্কে পার্শ্ববর্তী ইরানি থানার ওসি যতীন্দ্র দাসের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন ডেলিভারি বয় রুবেল দাস। রুবেল দাস জানিয়েছেন তার অর্থের ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যায় ছিনতাইকারী। অভিযোগের সাথে সাথেই ইরানি থানার ওসির তৎপরতায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী জান মিয়ার সমস্ত তথ্য নিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জান মিয়া স্বীকার করে যে সে টাকা ছিনতাই করেছে এবং তার বাড়ির পিছনের জঙ্গলে ছিনতাই করা ব্যাগটি রয়েছে। জান মিয়ার কথা মোতাবেক ইরানি থানার পুলিশ সেই জঙ্গল থেকে ছিনতাই হওয়া ব্যাগ সহ টাকা উদ্ধার করে এবং রুবেল দাসকে ফোন করে নিয়ে যায়। ছিনতাই হয়ে যাওয়া অর্থের ব্যাগ সহ অর্থ রুবেল দাসের হাতে তুলে দেওয়া হয়। তবে রুবেল দাস ছিনতাইকারীর বিরুদ্ধে আর কোনো অভিযোগ না করায় পুলিশ ছিনতাইয়ের ঘটনার একটি মামলা নিয়ে আজ আদালতে পেশ করবে বলে জানা যায়। খুব অল্প সময়ে ইরানি থানার এই সাফল্যে খুশি সাধারণ মানুষ। গতকালকে সন্ধ্যা অনুমান 6:30-7টা নাগাদ আমার কাছে একটা ইনফরমেশন আছে যে একটা ডেলিভারি বয় সে শ্রীনাথপুর আখড়ার নিকট একজনকে মাল ডেলিভারি দিচ্ছিল। ওই এমন সময় একটা ছেলে, শ্রীনাথপুরের একটা ছেলে, নাম চান মিয়া, বাবার নাম মাসুক আলী, সে হঠাৎ করে টাকার ব্যাগটা ছিনতাই করে ওখান থেকে পালিয়ে যায়। তো অন্ধকারের মধ্যে তারা পিছু নিয়েছিল কিন্তু ধরতে পারেনি। পরে ইনফরমেশন পাওয়া মাত্রই আমি এবং সঙ্গে আরও অফিসার এবং স্টাফ নিয়ে আমরা তিনটা টিম ভাগ করে বিভিন্ন জায়গায় চান মিয়াকে খোঁজাখুঁজি করি। শেষ পর্যন্ত 1 ঘন্টার মধ্যে তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। অ্যারেস্ট করে তাকে থানায় নিয়ে এসেছি এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সে টাকার ব্যাগটা চুরি করেছে এবং তাকে নিয়ে গেলে জঙ্গলের মধ্যে থেকে টাকার ব্যাগটা বের করে দিতে পারবে। তখন তাকে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাই এবং তার বাড়ির পেছনে একটা জঙ্গলের মধ্যে থেকে টাকা ভর্তি ব্যাগটা সে আমাদেরকে দেখিয়ে দেয় এবং আমরা টাকাগুলি রিকভার করে থানায় নিয়ে আসি। তখন আমরা টাকার যে মালিক রুবেল দাস, তাকে আমরা ফোন করে নিয়ে আসি এবং সে বলে যে যেহেতু আমি টাকা পেয়ে গেছি, আমি আর তার বিরুদ্ধে কেস করতে রাজি না, তাকে একটা সুযোগ দেওয়া দরকার। তাই সে তার বিরুদ্ধে কোনো মামলা করেনি। যদিও তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, কিন্তু আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং আজকে কোর্টে আমরা তাকে প্রেরণ করব। কত টাকা ছিল তার এখানে? এখানে প্রায় 9,000 টাকার মতো আছে। শুনেছি যে সে তার মালিকের বক্তব্য হচ্ছে 10,000 টাকার মতো আছিল, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তাকে যখন টাকা সহ অ্যারেস্ট করি তখন 9,000-এর মতো টাকা পাওয়া যায়। তো টাকাগুলি এখন তার মালিকের কাছে আমরা হ্যান্ড ওভার করি। আর সান মিয়াকে আপনারা কোর্টে আপনার পরিচয়? আমি ইন্সপেক্টর যতীন্দ্র দাস, ওসি ইরানি পুলিশ স্টেশন।